ভীষণভাবে ক্ষুব্ধ করেছে। নির্বাচন স্থগিতের ঘোষণার প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে তৎক্ষণাৎ প্রতিবাদে সোচ্চার হয়েছে। স্লোগান উঠেছে, যোগসু আমার অধিকার, রুখে দেবার সার্থকার। সাংবাদিক বন্ধুগণ, আমরা বলতে চাই, দেড় সহস্রাধিক মানুষের শহীদি আত্মদান ও হাজারো মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। অভ্যুত্থানের প্রত্যাশা ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর। যোগসু নির্বাচন এই আকাঙ্ক্ষারই অংশ। শুরু থেকেই আমরা চেয়েছি নির্বাচন একটি উৎসব মুখর, স্বচ্ছ, প্রশ্নহীন পরিবেশে অনুষ্ঠিত হোক। কিন্তু প্রশাসন এই নির্বাচন নিয়ে নানা তালবাহানা শুরু থেকেই করে আসছে। গত 22 ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যোগসু নির্বাচন ভূমিকম্পজনিত ছুটির কারণ দেখিয়ে পিছিয়ে 30 ডিসেম্বর করা হয়েছিল। আজ আবারও স্থগিত করা হলো। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যোগসু নির্বাচন স্থগিতের অধিকার, যোগসু নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টা, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যোগসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। যোগসু নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলব। সর্বশেষ, ভোট দিতে আসা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য এবং নির্বাচন স্থগিতের অগণতান্ত্রিক ও অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অভিবাদন জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন শিক্ষার্থী এবং অন্যান্য প্যানেলের সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানাচ্ছি, যোগসু নির্বাচন বানচালের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকুন। ঘোষিত 6 তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এর আগে কোনোভাবে নির্বাচন সংশ্লিষ্ট কেউই পদত্যাগ করতে পারবে না। আমরা যোগসু ছাড়া ঘরে ফিরব না। বন্ধুগণ, এর সাথে যুক্ত করতে চাই যে আজকে এই ঘটনার পরপরই আমরা 4 প্যানেলের নেতৃবৃন্দ সাথে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের যুক্ত করে প্রশাসনের কাছে 4 দফা দাবি নিয়ে গিয়েছি। সেই দাবিগুলোর একটি ছিল 6 ডিসেম্বরের মধ্যে, 6 জানুয়ারির মধ্যে যেন ইলেকশন নিশ্চিত করা হয়। কিন্তু আমরা একই সাথে ভেবে দেখেছি যে এই সময়, এই মাঝখানের সময়টায় যে কোনো সিচুয়েশন তৈরি হতে পারে বা যোগসু বানচালের আরেকটা প্রচেষ্টা হয়তো সামনে আসতে পারে। সেই জায়গা থেকে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে এই দাবি উত্থাপন করেছিলাম যে এই মধ্যবর্তী সময়ে প্রশাসন, নির্বাচন কমিশন অথবা কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তিত্ব এই সময় এই নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করতে পারবে না এবং প্রশাসন আমাদের এই দাবি মেনে নিয়েছে। একই সাথে আমরা এই দাবিও উত্থাপন করেছি, আজকে যে ঘটনা ঘটেছে তার দায়ভার পুরোটাই সিন্ডিকেট বৈঠকে উপস্থিত সদস্যদের নিতে হবে। একাধিক প্যানেলের মধ্যে যে বাকবিতণ্ডা এবং কাদা ছোড়াছড়ি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে, এর জন্য দুঃখ প্রকাশ করে তাদেরকে তাদের বক্তব্য অর্থাৎ প্রশাসনের বক্তব্য স্পষ্ট করতে হবে। ফলে বন্ধুগণ, আমাদের আজকের এই যে সম্মিলিত অবস্থান, এটা একটা মেসেজ সারা দেশের মানুষকে দেয় যে এখনো আমাদের ছাত্র সমাজ এই যে গণতান্ত্রিক রূপান্তর, সেই রূপান্তরের যে আকাঙ্ক্ষা, তার অংশ হিসেবে যে যোগসু নির্বাচন, এই নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, যেন সফল হয়, সেই ব্যাপারে আগ্রহী। এবং আমরা আশাবাদী যে 6 ডিসেম্বর, 6 জানুয়ারি আমরা সফলভাবে এই নির্বাচন সম্পন্ন করতে পারব। ধন্যবাদ সবাই। বন্ধুগণ, একই সাথে আপনারা যদি নির্বাচন কমিশনের যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সর্বশেষ যে নোটিশ, সেটি যদি আপনারা দেখেন, সেখানে আগামী 6 জানুয়ারি যোগসু নির্বাচন হওয়ার সাথে সাথে সেখানে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন, সেই কমিশনের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে এবং তার কাছ থেকে অনুমতি নেওয়ার সাপেক্ষে এই নির্বাচনটি হবে, যোগসু নির্বাচন হবে। আমরা বলতে চাই যে এই একে তো প্রশাসন নানান কায়দায় এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, একই সাথে এই সময়ে
আবার এই যে জাতীয় নির্বাচনের এই শর্ত যে এখানে জুড়ে দেওয়া, এই জুড়ে দেওয়াটা সেই পায়তারারই আরেকটা অংশ। এবং এর মধ্য দিয়ে এখানে শিক্ষার্থীদের যে মনন, গণতান্ত্রিক মনন, এবং শিক্ষার্থীদের এখানে যে গণতান্ত্রিক ক্যাম্পাস রূপান্তরের যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে প্রশাসন কিন্তু নানান ধরনের তালবাহানা করছে। আমরা সেই বক্তব্য কিন্তু স্পষ্টভাবে দিতে চাই যে যে কোনো মূল্যে আগামী 6 জানুয়ারি যোগসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এবং এই মুহূর্তে আমি আমাদের সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্য পাঠ করার জন্য আমাদের প্যানেলের ভিপি প্রার্থীকে আহ্বান জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই সংবাদ সম্মেলন উপস্থিত থাকার জন্য। আমরা মৌলানা ভাসানী ব্রিগেড থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং এই যে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে আজকে যে একটা বিশাল ছাত্রছাত্রীদের যে একটা অংশগ্রহণ ছিল নির্বাচনের জন্য, এটা যে বানচাল হয়ে গেল, এটার জন্য আমরা ছাত্রছাত্রীদের বলতে চাই যে আগামী 6 জানুয়ারি যে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে, আপনারা সেই তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন এবং আপনারা সোচ্চার থাকবেন যাতে প্রপারলি নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং 6 তারিখ আবার আপনারা ভোট দিতে আসবেন যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা শেষ হয়। আজকে আপনারা জানেন যে আজকে 30 তারিখ 2018 সালের এই দিনে আওয়ামী লীগ একটা ভোট জালিয়াতির মাধ্যমে তারা একটা নির্বাচন অনুষ্ঠিত করেছিল এবং তারা নিজেদের বিজয়ী ঘোষণা করেছিল। আজকে আমাদের সুযোগ ছিল যে এই 30 তারিখে আমরা যেন গণতন্ত্র প্রতিষ্ঠায় একটা ভূমিকা রাখতে পারি। যোগসু নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার একটা উদাহরণ হয়ে থাকতে পারত, কিন্তু আজকে এই প্রশাসনের এই মকারি আমরা মেনে নিতে পারছি না। তারা আজকে বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ লড়াই এই গণতন্ত্রের জন্য, তার সাথে আমার মনে হয় যে তারা একটা মজা করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই যে আগামী 6 জানুয়ারি যদি তারা সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে না পারে তাহলে আমরা তাদের পদত্যাগ চাইতে বাধ্য হব। ধন্যবাদ। আরও কোনো প্রশ্ন আছে? 6 তারিখে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কী? আমরা অলরেডি উল্লেখ করেছি যে 6 তারিখ যদি নির্বাচন না হয় তাহলে সম্মিলিতভাবে আমরা এই প্রশাসনের পদত্যাগের দাবি করতে বাধ্য হব।